অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অল আউট হয় টাইগাররা। তাই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড আর নাথান লায়নের মতো অভিজ্ঞ বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। অস্ট্রেলিয়ার ৪ বোলারই টেস্টে অন্তত ২৫০ উইকেটের মালিক। টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়া প্রথম চতুষ্টয় তারা। লাল বলে ৪ জনের সম্মিলিত উইকেট ১৫০০-র বেশি। ৩ পেসার কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড একত্রে শিকার করেছেন ৪৬৬ উইকেট। এমনকি টেস্ট ক্রিকেটে প্রত্যেকেরই রয়েছে অন্তত ১৫০ উইকেট। পরিসংখ্যানও কথা বলছে না বাংলাদেশের পক্ষে। শেষ এক দশকে পেস বোলিংয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে দুর্বল গড় বাংলাদেশেরই। ২০১৮ সাল থেকে ১৪০ কিলোমিটার গতির বেশির বলের বিপক্ষে সবচেয়ে কম গড়ও টাইগারদের। বাহাতি পেসারদের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতাটা আরও স্পষ্ট, আর সেখানেই স্টার্কের ইনসুইং হতে পারে বড় পরীক্ষা। এর মধ্যেই চোটে ছিটকে গেছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে আগ্রাসী বোলিং দিয়ে আলোচনায় আসা এই পেসারের অনুপস্থিতিতে তাই পেস আক্রমণের নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। মোস্তাফিজুর রহমানও নেই, তাই লজ্জার হার এড়াতে বাড়তি দায়িত্ব নিতে হবে বাংলাদেশি বোলারদের, এমনটাই মনে করছে অজি গণমাধ্যমগুলো। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেবার ২ টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে ২ দশকে অনেকটাই বদলেছে বাংলাদেশের ক্রিকেট। এবার সেই উন্নতির প্রমাণ দিতে হলে শুরুতেই কাটাতে হবে ব্যাটিংয়ের ভয়, আর সামলাতে হবে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর বোলিং চতুষ্টয়কে, এমনটাই ধারণা অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষকদের। মাহফুজ আহমেদ, এখন।